বাবা, ওই দেখো মা। তাই তো, এটা তো তোর মা। মা কি ব্যাপার, কে ফোন দিছে আবার? আমার হাজবেন্ড কল দিছে, একদম চুপ থাকো। হ্যালো, হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি 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 তো বের হইছি, আমি একটু মার্কেটে আসছি, যে আমার বান্ধবী পিয়া আছে না, পিয়ার সাথে। কতক্ষণ লাগবে তোমার ফিরতে? আমার আধা ঘন্টা লাগবে, এর মধ্যে চলে আসবো। তুমি কোথায়? তুমি কি বাবুকে পিক করছো, স্কুল থেকে নিয়ে আসছো? হ্যাঁ, বাবুকে পিক করছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে আসো, আমি 20 মিনিটের ভিতরে বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি আসতেছি। কি সব প্যারা নিয়ে চলাফেরা করো? তোমাকে কতবার বলছি এই প্যারাটার বাদ দাও। আরে বললি কি বাদ দেওয়া যায় নাকি? যাই হোক, তুমি এত চিন্তা করো না তো, আস্তে আস্তে বাদ দিয়ে দিব। সেই তো অনেকদিন থেকে বলতেছো। আলিফ, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমাকে দেখে অনেক অবাক হচ্ছে মনে হয়? আচ্ছা, এইটাই কি তাহলে তোমার শপিং কমপ্লেক্স, মানে যেখানে তুমি শপিং করতে আসছো, আর এটা তোমার ফ্রেন্ড প্রিয়া? না না না, মানে ও আমার কলেজ ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, আপন পরিচয়, ও আমার হাজবেন্ড। বাস, আর কোনো মিথ্যা কথা বলতে হবে না, আমি সবকিছু নিজের চোখে দেখছি। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে, তোমার মতো একটা মেয়েকে নিয়ে আমি এতদিন যাবৎ সংসার করতেছি, যে কিনা দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে। আরে আমার কথা না চিন্তা করতো তুমি তো নিজের সন্তানের কথা একটাবার চিন্তা করবে। আমাদের আমাদের একটা সন্তান আছে, আমাদের ছেলে আছে, সে এখন পড়াশোনা করতেছে, স্কুলে যায়, সে সবকিছু বোঝে। ওর উপর কেমন প্রভাব পড়বে? হ্যাঁ, ও নিজের চোখে তোমাকে দেখছে, এইভাবে আমাকে ঠকানোর আগে তোমার একটাবার মনে পড়লো না যে আমাদের একটা বাচ্চা আছে, আমাদের সংসার আছে, আমাদের সংসার অনেকদিন যাবত চলতেছে? এরকম কাজ তুমি কিভাবে করতে পারলা? হ্যাঁ, ধোকা দিচ্ছি, ভালো করছি, ধোকা দিচ্ছি। তোমার মতো ছেলেকে ধোকা দিব না তো কি করব? কি পাইছি আমি তোমার কাছ থেকে? হ্যাঁ, কিচ্ছু পাই নাই। তুমি সারা জীবন শুধু বলছো দিবা দিবা দিবা, কিন্তু কখনো কোনো শখ পূরণ করতে পারো নাই। কিন্তু ওকে চিনো, ও অনেক বড় লোকের ছেলে, ওকে আমি ভালোবাসি। তোমার মতো এরকম লোককে না আমি ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে আমি ওকে বিয়ে করব। বিয়ে? তোমাকে কে বিয়ে করবে? যেখানে তোমার হাজবেন্ড আছে, তোমার ছেলে আছে, সেখানে আমি তোমাকে বিয়ে করব? আমি তো জাস্ট তোমার সাথে টাইম পাস করছি। আজকে তুমি তোমার স্বামী তাকে ছেড়ে এসে আমাকে বিয়ে করতে যাচ্ছ, আজ বাদে কাল আমাকে যে ছাড়বা না তার কি গ্যারান্টি আছে? আমি ভাই এইসবের ভিতর নাই। আর ভাইয়া, আপনাদের বিষয় আপনারাই দেখেন, আমি এসবের ভিতর নাই। আলিফ, মানে এখন আমি হাসবো নাকি কাঁদবো আমি নিজেও বুঝতে পারতেছি। ভালোবাসা চলে গেল তো, তোমার ভালোবাসা, যেই ভালোবাসার কারণে তুমি তোমার স্বামী, তুমি তোমার সন্তান, তাদেরকে অস্বীকার করছো, সেই ভালোবাসা চলে গেছে। আর এই ভালোবাসার জন্য তুমি দিনের পর দিন নিজের হাজবেন্ডকে ঠকাইছো। তোমার এতটুকু লজ্জাও করে নাই, তোমার বিবেকে বাঁধে নাই। ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে আমার মতো ছেলের সাথে তুমি সংসার করবা না, আমিও আজকের পর থেকে ভুলে যাব যে আমার সন্তানের মা বলতে কেউ ছিল, আর আমার ওয়াইফ বলতে কেউ ছিল। আজকের পর থেকে আমার সন্তানের বাবাও আমি, ওর মাও আমি। আজকে থেকে আমরা দুজনেই জানবো যে তুমি আমাদের জীবন থেকে মারা গেছো। চল বাবা।